হেই গাইজ, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? তো আমরা তো এখন মুড়ি খাইনি, মেম এখন নিকানো কমপ্লিটও হয়নি। তো এটা প্রত্যেক দিনই আমাদের নিকাতে হয়, কারণ এখানে ধুলোবালি আসে। আর এমনি এটা তো সাধারণত একটা ফার্ম, তো নিকাতে তো অবশ্যই হবে। তো এরপরে আমরা মুখ ধোবো, চা খাবো। আর আমি প্রত্যেক দিন কাজে বেরিয়ে যাই, তার জন্য অর্ণবকে আমি মানে মুখ ধোয়ার আগে ওকে পড়াগোটা দেখিয়ে দিই। ও কি পড়াশোনা যে দিয়েছে, টিউশনি দিয়েছি, স্কুলে দিয়েছি, সেগুলো আমি দেখিয়ে দিই, তার জন্য ও পড়াশোনা করছে। হাই গাইজ, এই তো আজকে আমার ফার্মে বাচ্চা উঠে যাবে। তো বাচ্চাগুলো সাইজ কিরম আছে জানি না, 21 আছে, বুঝে আসছে। এরকম আমার বাচ্চাগুলো সারাগুলো দেখো কেমন লাল লাল ফুল হয়েছে। ফাইনালি গাইজ, আমার আজকে 41 দিন বয়স হয়ে গেল মুরগির। আজকে এই খেতা বেশি মুরগি বাড়াতে ওজনই করতে পারেনি, মোটামুটি 21 ওজন হবে। তো কালকে লাইন্স ওয়ারে ফোন করেছিল যে মালটা দিয়ে দাও, তো কালকে দিইনি, আজকে দেবো। তো মোটামুটি যা আসছে দেখি, দেখে খারাপ লাগে না, কী হবে জানি না। তো লেটারগুলো একটু খারাপ হয়ে গেছে, তো লেটারগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে তো কাঠের গুঁড়ো এনে দিয়েছি, কারণ ওই কাঠের গুঁড়োটা দিলে এই লেটারের যে একটা দুর্গন্ধ গ্যাস বেরোয় সেটা পুরো ঢাকা পড়ে যায়। আর এমনিতেই বর্ষার দিনে ফার্মে একটু গন্ধ হয়, মানে মানে চারিদিকেই তো শুঁতে আছে, মানে ফার্মটা তো শুকাতেই পারছি না তলাতে। কিন্তু ওপরটা যতই মানে আমি ওই ধানের ছিলকা দিই বা কাঠের গুঁড়ো দিয়েই থাকে, কিন্তু তলাতে তো একটা গ্যাস থেকেই যাচ্ছে না, তার জন্য একটু ড্রাগন কমও দিয়েছে। তো জানি না কী হবে শেষ পর্যন্ত। তো আজকে সন্ধ্যাবেলায় ফাইনালি মানে মালটা উঠে যাবে রাতের বেলায়। তো গাইজ, আজকে এটুকুই থাক, আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।